নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। 13ই এপ্রিল অর্থাৎ শনিবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনাই। হাস্যস্কর রাজ্য তৃণমূলের, হাস্যস্কর। কোনোদিন তারা পার্লামেন্টে তোলেও না এইসব বিষয়। এখন সাংসদের উপর কি কতটা নির্ভর করে সব কাজ, সেটা তো তার জানা উচিত। আমরা সাংসদ, নিশ্চয়ই রাজ্য টাকার, দেশ টাকার, আমাদের ক্ষমতা দাও, রাজ্য কি করে চালাতে দেখিয়ে দিচ্ছে, তখন প্রশ্ন করো। আমাদের হাতে জেলা দাও, কি করে জেলা চালাতে হয় দেখিয়ে দেবো, প্রশ্ন করো। তারপর আমাদের হাতে পৌরসভা দাও, কি করে পৌরসভা চালাতে হয়, তারপর তোমরা প্রশ্ন করো। এই পৌরসভা চালিয়ে প্রমাণ করেছি। বহরমপুর শহর, কাঁদি শহর, বেলডাঙ্গা, যে একটা পৌরসভা যার আর্থিক সঙ্গতি নেই তাকে সামনে রেখে মডেল করা যায়। মুর্শিদাবাদ জেলা জেলা পরিষদ দখল করার পর আমরা এই জেলায় প্রমাণ করে দিয়েছি জেলার মানুষের জন্য মনে করলে কি করা যায়। বাংলার মুর্শিদাবাদের গ্রামে গ্রামে পাকা রাস্তার চল, ঢালাই রাস্তার চল আমরা চালু করেছি। দেখুন, প্রতিদিনের মতন আজও আমি প্রচারে তো বেরিয়েছি, একই দিন একই রকমভাবে আমরা প্রচার করি। আজকে আমরা পদযাত্রা করেছিলাম গান্ধী কলোনি থেকে ওই বিটি কলেজ পর্যন্ত। পদযাত্রা যখন শেষ হয়, স্বাভাবিক হয়ে আমি তো বাড়ি ফিরে যাব, শহরের মধ্যে বাড়ি, তাই স্বাভাবিকভাবে ঘর মাখতে হয়ে গেছিলাম, বললাম বাড়ি ফিরে যাব, স্নান টান করবো, তারপর আবার আসবো যেমন এসেছি। কারণ আমার আবার প্রোগ্রাম আছে এরপরে সেকেন্ড হাফে জঙ্গিপুর, তারপরে আবার বহরমপুর, ওটা দিন এই চলে আমার। তো বাড়ি ফিরে যাচ্ছি, হঠাৎ করে গঙ্গার ধার থেকে এই হঠাৎ করে চিৎকার, গো ব্যাক গো ব্যাক, তার সঙ্গে কতগুলো গালাগালি। আমি বিরক্ত নামলাম, কি ভাই কি বলছো বলো, নির্বাচন তোমাদের অধিকার আছে, আমাদের অধিকার আছে, কি বাদদামি হচ্ছে গেলো, কি বলছো বলো। আপনি 5 বছর কিছু করেননি, তাহলে বস 5 বছর কি করছে তোকে বুঝাচ্ছে। একবারে চুল্লু খেয়ে উল্লু হয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৃণমূল নেতাদের নির্দেশে আদেশে একটা বাধা দেওয়া এবং বাধা দেওয়ার মধ্যে দিয়ে বার্তা দেওয়া বহরমপুরবাসীকে যে আমরা মস্তানি যখন করছি প্রার্থীর বিরুদ্ধে, তখন আপনাদের বিরুদ্ধে করব, অতএব ভোট থেকে আপনারা বিরত থাকুন। 1, 2 নম্বর, কংগ্রেস করা চলবে না। ঠিক এই জিনিসই গত পৌর নির্বাচনে এখানকার টিএমসি করেছিল। শহরে আমি যেখানেই যাচ্ছি প্রচার করতে, ভোটের দিন ভোটের দিন তার প্রচারণা, যেদিন আমি ভোটের দিন যেখানেই যাচ্ছি বা ভোটের আগেও আমি যেখানে প্রচার করতে গেছি, একটা সূক্ষ্মভাবে ষড়যন্ত্র তৈরি করে আমাকে ডিস্টার্ব করা, এই পথ অবরোধ করে, অর্থাৎ আমার গাড়ি যাচ্ছে, রাস্তায় বসে পড়ছে, গো ব্যাক স্লোগান। ভোটের দিন পর্যন্ত এই জিনিস হয়েছে, আমি কোথাও যেতে দিচ্ছে না আমাকে। তখন এখানে পুলিশ তাদেরকে মদত করছে, কিছু ক্রিমিনাল এসে রাস্তায় বসে যাচ্ছে, পুলিশ দাঁড়িয়ে থাকছে। গত পৌরসভায় এই দৃশ্য আমি দেখেছি। আবার এবারও ঠিক একই দৃশ্যের পুনরঅভিনয় হচ্ছে। অর্থাৎ নির্বাচনের আগে শহরের মানুষের কাছে একটা বার্তা পাঠিয়ে দেওয়া যে তৃণমূল সন্ত্রাস তৈরি করতে পারে, প্রার্থীকে যখন পেরেছে তোমাদেরকেও পারবে, অতএব কংগ্রেস করে লাভ নাই, এই বার্তাটা দিতে চাইছে খুব পরিকল্পিতভাবে। এইসব ছেলেরা হঠাৎ করে গো ব্যাক স্লোগান, 5 বছরে কি করেছেন, এসব এদের মাথাতে আসার কথা না। একদম পরিষ্কারভাবে চুল্লু খাইয়ে বলে দেওয়া হয়েছে যে এই জিনিস করতে হবে। এবং বহরমপুর শহরে যখনই আমি কোনো নির্বাচনী প্রচারে বার হব, এই জিনিসের পুনরাবৃত্তি আবার হবে। তাই নির্বাচন কমিশনকে আমার বলার দায়িত্ব বলেছি, আমরা যা যা করার চেষ্টা করছি। আমরা নিজেরা কোনো কমজোর ব্যক্তি নয়। গতবার নির্বাচনের দিন যখন বুথে ভোট লুট হচ্ছিল, তখনও তাদের সঙ্গে আমি ধস্তাধস্তি লড়ালড়ি করেছি, আজও করব। ইচ্ছে একদম পরিকল্পিতভাবে একটা ভয় ভীতি, মানে কি বলবো আপনাকে, কালকে আমার একটা
চড়ক পুজোতে নেমন্তন্ন ছিল। তারা মাইক ঠাইক রেখেছিল অযোধ্যা নগরে, যে একটা উদ্বোধন অনুষ্ঠান হবে, হয়তো একটা গান টান হবে, মাইক ঠাইক রেখেছিল। হঠাৎ তৃণমূলের তরফ থেকে মস্তানদের ফোন আসতে আরম্ভ করলো, অধীর চৌধুরীর জন্য যেন মাইক থাকে তাহলে তোমাদের বিপদ। সে বেচারি সাধারণ মানুষ, তারা ভয় পেয়ে মাইক ট্যাগ সরিয়ে দিলেন। আমি গিয়েছি, তারা অস্বস্তিতে পড়ে গেছে যে আপনাকে নেমন্তন্ন করে নিয়ে এসছি, অতিথি করে নিয়ে এসছি, অথচ মাইক রাখার ক্ষমতা নেই। আর কোনো ব্যাপার না, মাইক আর কি বলতাম, কেমন আছেন এটাই বলতাম, আপনারা ভালো থাকুন, ভালো আছেন এটা জেনে ফেরত যায়। আমার ওখানে প্রতি বছরই যাই ওখানটায়। এইভাবে বহুদিন ধরে এখানে চেষ্টা হচ্ছে যে অধীর চৌধুরী কোনো পুজোয় যাক, অনুষ্ঠানে যাক, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক সব ক্ষেত্রে বাধা সৃষ্টি করে আমার যাতায়াতের পথকে অবরুদ্ধ করে দেয়, অর্থাৎ আমি যেন কিছু বলতে না পারি। তৃণমূল এখানে আতঙ্কে ভুগছে, কারণ তারা জানে যে এখানকার মানুষ ওদের সঙ্গে নেই। মমতা ব্যানার্জিও জানে, এবং মমতা ব্যানার্জির আদেশে নির্দেশে, তৃণমূলের আদেশে নির্দেশে এই রকমের গুন্ডামি এখানটায় হচ্ছে। গুন্ডামি মানব না আমি, কংগ্রেসও মানবে না। মোকাবেলা করে ভোট আমরা করাবো। এবং আবার বলছি, নির্বাচনের দিন যদি মুর্শিদাবাদ জেলায় একটা বুথ রিগিং করে দখল করতে পারে তৃণমূল, আমি রাজনীতি করা ছেড়ে দেব, একদম রাজনীতি করা ছেড়ে দেব। মস্তার কাছে মাথা নিচু করে, দুর্বৃত্তদের কাছে মাথা নিচু করে আমি অধীর চৌধুরী চললে বলা লোক না। ও কিছুই হয়নি, তো হিমশৈলের চূড়া মাত্র। ও হাজার হাজার কোটি টাকা লুট করেছে, সব টাকা এদের বিদেশে আছে। এখন কি দেখছেন, এরকম কত জ্যোতিপ্রিয় মল্লিক আছে দিদির দলের সম্পদ। দিদির দলে এক সম্পদের নাম অনুব্রত মণ্ডল চেষ্টা, দিদির দলের আরেক সম্পদের নাম জ্যোতিপ্রিয়, তার নাম বালু, আরেক দিদির সম্পদ শাহজাহান শেখ, কত দিদির সম্পদে ভর্তি, শিবু হাজরা, উত্তম সর্দার। দিদি এইসব অর্নামেন্ট নিয়ে চলেন। এগুলো দিদির সাফল্যের চূড়ায় একটা একটা করে অলঙ্কার। অনুব্রত মণ্ডল একটা অলঙ্কারের নাম, বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় একটা অলঙ্কারের নাম, পার্থবাবু একটা অলঙ্কারের নাম, শাহজাহান একটা অলঙ্কারের নাম, উত্তম সর্দার, শিবু হাজরা আরেকটা অলঙ্কারের নাম। এরকম অলঙ্কার খচিত দিদির এই মুকুটে কত কিছু পাবেন, সময় যাক বুঝবেন। আগামীকাল পয়লা বৈশাখ, বলো। প্রথম দফা নির্বাচন, গতকাল আপনি আমি কিন্তু টাকা ওইভাবে দিইনি। আমি ওখানকে বললাম দানপাত্র আছে আপনাদের। কোনো মন্দিরে গেলে কি হয়, সাধারণত হিন্দু মন্দিরে গেলে দানপাত্রে মানুষ কিছু দেয়। তো আমি তো যেচে গেছি, তো ওখানকার দানপাত্র খুঁজলাম, বলছে দানপাত্রটা ভিতরে ছাড়া, যদি সম্ভব হয় টাকাটা একটু দিলে এটা আমার দান করা থাকে। সেটা যদি অপরাধ হয় অপরাধ, আমি ওইসব মানসিকতা নিয়ে করিনি। কারণ টাকা আমার কাছে নেই, আর টাকা দিয়ে ভোট করার ক্ষমতা আমি কেন, আমার বাবারও নাই। কারণ আমি হচ্ছি বাংলার এবং ভারতবর্ষের যে বিপিএল এমপি, আমার কাছে টাকা পয়সা নেই। যেহেতু একটা মন্দিরে গেছি, পুজো হচ্ছে, একটা মনে হলো একটা দানপত্র কিছু দিই। এটা যে কোনো ধর্মাবলম্বী বা মানুষের কথা ছেড়ে যে কোনো মানুষ কোনো জায়গায় গেলে, হিন্দুরা কোনো মন্দিরে গেলে এটা দিতে হয়, এটুকু আমি জানি। সে 4 আনায় দেখ, 10 নয় দেখ, 5 টাকায় দেখ, 10 টাকা দিতে হয়। কারণ মন্দির পুজো হচ্ছে, সেই জন্য আমি দিয়েছি, অন্য কোনো কারণে নয়। কারণ 2-4 হাজার টাকা দিয়ে অত বড় গ্রামকে কি আমি খরিদ করে দিতে পারবো? ভুয়ো আধার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স তৈরি করে 1 মাস ধরে বাংলায় ঘুরে বেড়ায়। পুলিশ কি কোনো রকম পুলিশ কেন, কেন্দ্রীয় বাহিনী হাতে আধার কার্ড, কেন্দ্রীয় বাহিনী ফ্লপ, অমিত শাহ ফ্লপ, দিদিও ফ্লপ। মোদি আর দিদি তাদের সবসময় আলোচনা কি, তারা চিন্তায় মগ্ন থাকে কি করে দেশটাকে তারা তাদের কবজায় রাখবে, রাজ্যটাকে নিজেদের কবজায় রাখবে, বাকি সব ভাড় হয়ে যায়। তারা এইসব চিন্তাতে মগ্ন। আজকে গৃহমন্ত্রী সে বলে আমার দেশের সুরক্ষা নিশ্চিদ্র, এগুলো তার প্রমাণ। তাহলে আধার কার্ডের মানেটা কি আছে? আধার কার্ড না থাকলে রেশন দেওয়া হবে না, কিন্তু সে আধার কার্ড নিয়ে টেরোরিস্টরা ঘুরে বেড়াচ্ছে। বাংলায় কেউ জানেও না, খবরও রাখে না। ও তো এনআইএ খবর দিয়েছে তাই তারা জেনেছে, তো বাংলার লোক জানে? বাংলার পুলিশ কি জানে? আবার বলছি, এনআইএ ধরুক, সিবিআই ধরুক, ইডি ধরুক, গ্রেপ্তার নিয়ে যেন সাম্প্রদায়িক রাজনীতি না হয়। আমাদের কোনো আপত্তি নাই, পয়লা বৈশাখ, 2রা বৈশাখ, যেদিন যা খুশি করে ভাই, বাংলার মানুষের জন্য কিছু করো, এটাই। পয়লা বৈশাখ আমাদের কাছে সবসময় আনন্দের বৈশাখ। পয়লা বৈশাখ মানে আমরা আনন্দ করি, দোকান দোকানে যাই, ছোট থেকে সবাই আনন্দ করে। বাংলাদেশে যান, পয়লা বৈশাখ নিয়ে বাংলাদেশে যে ধরনের উৎসব হয় কল্পনা করা যায় না। এটা বাঙালির উৎসব।
আমি তো বলবো এই উৎসবে বাংলাদেশের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে বাঙালির নতুন বছর কি করে সাড়ম্বরে পালন করতে হয়। বাংলাদেশের বাঙালিরা তার প্রমাণ দিয়েছে। দিদির মতন বাংলার রাজনীতি, বাংলাকে সামনে রেখে একটা সাব ন্যাশনালিজম, আধা জাতীয়তাবাদের নতুন ধুঁয়ো তুলে আমি বাঙালি এই হাওয়া তুলে ভোট করতে যায়নি। বাংলাদেশে বরাবর সেখানকার মানুষ এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে তারা বহু বছর ধরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করে। এ বাংলাতেও স্বেচ্ছায় পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় কত না অনুষ্ঠান হয়, কিন্তু তার জন্য বাংলা ভাষা বাংলার প্রতিষ্ঠা দিবস আমার জানা নাই। এরকম ইতিহাস দিদি হয়তো পড়েছে, আপাং অপাং ঝপাং টপাং কোথাও পড়েছে, আমার জানা নাই। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত করতে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।